যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এক অন্য বাংলার কথা। দেখুন নিউজপিক টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। হ্যাঁ, আজ 25শে বৈশাখ, আর এরকম একটা দিনেও আমরা সবাই গৃহবন্দী। তবু আমরা দেখে নেব নিজের নিজের বাড়িতে থেকে এই গৃহবন্দী অবস্থাতেও কে কিভাবে রবীন্দ্র চর্চা করছে। আর আপনারা দেখছেন নিউজবিট টিভি বাংলা, বুকের ভিতর বাংলা। রবীন্দ্র নৃত্য, অপ্সরা গো ঠাকুরতা। দেখছিলেন অন্দরমহলে রবি যাপন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভাটিয়ালির সুর, মেছো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এক অন্য বাংলার কথা। দেখুন নিউজপিক টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অনিন্দিতা চ্যাটার্জি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল নন্দ বিরোধ মাঝে
মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার দেহ। সমর খাতে অমর করে রুদ্র ঋঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন প্রাত্রে ভরি বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। শক্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে দুঃখে সুখে সংঘাতে, নিত্য নূতন সংঘাতে। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালো দ্বন্দ্বে যে ছন্দে নানান রং জাগে, রূপসাগরের ঢেউ লাগে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সে ধরে, ডাক দিল মরণ বাঁচন নাচন সভার ডঙ্কাতে, নিত্য নূতন সংঘাতে। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। সুপ্তি ছুটে নিত্য উঠে নিত্য নূতন সংঘাতে,
সদাই বাজে, দুই হাতে কানে মন্দির আছে, সদাই বাজে। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গণতন্ত্র জনগণের জন্য। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। নৃত্য পরিবেশন করবেন মধুরা মুখার্জি। দেখছিলেন অন্দরমহলে রবি যাপন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার শুনে নিই কিছু আবৃত্তি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। থরথর করি কাঁপিছে বুধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। পুলিয়া পুলিয়া পেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে। হেতায় হোতায় পাগলের প্রায়,
ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরীর তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের দর? আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া, আকুল প্রাণ পারা। কেশ হিলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, বুধর হইতে বুধরে লুটিব। হেসে কোলাকল গিয়ে কোলকোল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে কি জানি কি হলো আজি, লাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কাগার ঘর, ভাং 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণে থাকে, আর ওনার সব কবিতাই আমাদের প্রাণ ভরে দেয়। তাই ওনার জন্মতিথিতে আমি ওনার একটা কবিতা বলে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। নমস্কার। নমস্কার, আমি রাজদীপ সরকার। সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজ 25শে বৈশাখ আমাদের প্রত্যেকের জন্য, মানে আপামর বাঙালি থেকে শুরু করে প্রত্যেক ভারতবাসীর জন্য খুব গর্বের একটা দিন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহান শিল্পীকে আমরা পেয়েছিলাম, যার শিল্প বিভিন্ন ক্ষেত্রে, শুধু সাহিত্য চর্চা, কবিতা, গান নয়, নাটক এবং বিভিন্ন ক্ষেত্রে, এবং পরবর্তীকালে আঁকার ক্ষেত্রে ওনার বিভিন্ন যে অবদান রয়েছে তা আলাদা করে কিছু বলার নেই। আমরা হয়তো সারা বছরই ওনার বিভিন্ন কবিতা গানের মধ্যে দিয়েই থাকি, বিশেষ করে আমার ক্ষেত্রে তো তাই। আলাদা করে ওনার কবিতা বা গান শোনার জন্য আলাদা করে কোনো দিনের প্রয়োজন হয় না, কিন্তু আজ বিশেষ করে যখন রবীন্দ্র জয়ন্তী, তো তখন তো আলাদা করে না হলেও ডেফিনেটলি ওনার কিছু গান কবিতা শোনার বা চর্চা করার প্রয়োজন তো অবশ্যই আছে। তো আজকে আমাকে একটা কবিতা পড়তে অনুরোধ করা হয়েছে। প্রথমে আমি স্বীকার করে নিই, আমি হয়তো খুব ভালো পাঠ করতে পারি না, তাই যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তো আমার খুব প্রিয় একটা কবিতার মধ্যে হঠাৎ দেখা, তো সেইটাই আমি পাঠ করছি। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, তালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়,
বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধ হলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। জানাবেন কেমন লাগলো আপনাদের, আর সকলকে আবারও জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। এবং বর্তমানে আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের প্রকোপে যে সমস্যা চলছে এবং আমরা সকলেই প্রায় গৃহবন্দী। তো আশা রাখবো, প্রার্থনা করবো আমরা সকলেই যে আমরা যেন এই দুর্যোগ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি এবং আমরা নিজেদের দৈনন্দিন জীবনের মধ্যে আবার ফিরে আসতে পারি। নমস্কার, ভালো থাকবেন। সংসারেতে দারুণ ব্যথা লাগায় যখন প্রাণে, আমি যে নাই এই কথাটাই মনটা যেন জানে। যে আছে সে সকল কালের, একাল হতে ভিন্ন, তাহার গায়ে লাগে না তো কোনো ক্ষতের চিহ্ন। নমস্কার, আমি অনিন্দিতা বসু, কবি, কলকাতা থেকে। আমি ধন্যবাদ জানাতে চাই নিউজবিট টিভি বাংলাকে এই উদ্যোগ নেওয়ার জন্য। কবি প্রণামে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার একটা কবিতা পড়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই। বেশ প্রিয় কবিতা, 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী। ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাগুন দিন সকল বন্ধনহীন উন্মাত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা। দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা, রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজকের বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান আমার বসন্ত দিনে, ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। আদাব, নমস্কার। আমি সুফিয়া খাতুন। আপনাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক প্রেম, অনেক আদর জানাই। আজকে কবি
প্রণাম প্রোগ্রামকে আমার অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। কবি গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর, ওনার জন্মদিনে আমি ওনার দুটো কবিতা পড়ে শোনাবো, গীতা বেতান থেকে ঝড়ের উপর। আর যেহেতু কালবৈশাখী আর আমাদের জীবন থেকেও একটা ঝড় চলে যাচ্ছে, তো এই কবিতাগুলি আমার মনে হয় আপনার বুকে লাগবে, কারণ কবিগুরুর কবিতা আমরা শুনে আর সব কবিতা ওনার অনেক অনেক আদরের জিনিস আমাদের কাছে। ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দায় ঢাকি, ভয় কিরে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চারধারে, শোন দেখি ঘোর হুঙ্কার, নাম তোরই ওই যায় ডাকি, তোর সুরে আর তোর গানে দিস সারা তুই ওর পানে, যা নেড়ে তাই দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে, যা ভাঙা তাই ভাঙবে রে, যা রবে তাই থাক বাকি। অন্য কবিতা। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার, পরাণ সখা বন্ধু হে আমার, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই, সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে, হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আমার। আর এই দুটি কবিতার আমি অনুবাদ উর্দুতে আপনাকে শোনাবো, আপনাকে অনেক ভালো লাগবে। वो है सुमल मगरिबी तूफान, शाम के आसमान को ढके हुए, डर है कैसा तुम्हें डर किसका है, दरवाजे खोल देना तुम चारों तरफ, सुनो तो देखो वो जोर की दहाड़ तुम्हारा नाम पुकारते हुए, तुम्हारे नगमों में और तुम्हारे तरन्नुम में उसकी आवाजों पर तुम गूंजते ही रहते हो। जिसे हिलाना है वो हिल ही जाएगा, जिसे छूटना है वो छूट ही जाएगा, जिसे टूटना है वो टूट ही जाएगा, जिसे रहना है उसे ही रहने दो। दूसरी नज़्म। इस तूफानी रात में तुम तक जाने का सफ़र है मेरे महबूब, ए दोस्त मेरे, आसमां बेतहाशा टूट कर रो रहा है और मेरे पलकों में नींद ही नहीं, दरवाज़ा खोलकर महबूब मेरे मैं बार बार देखता हूँ, मेरे महबूब ए दोस्त मेरे, बाहर कुछ भी तो दिखता नहीं, तुम्हारा रास्ता कहाँ है मैं फिर सोचता हूँ, दूर किसी नदी के उस पार, गहरे जंगल के किनारे, गहरे किसी अंधेरे को पार करते हो तुम अकेले, मेरे महबूब ए दोस्त मेरे। আবার অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য আর ভালোবাসার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অধ্যাপক অমিত শঙ্কর সাহা। আজ 25শে বৈশাখের উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানে নিউজবিট টিভির উদ্যোগে আমি বিশ্বকবির সেই গ্রন্থ গীতাঞ্জলি, যার জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সেই গ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। This is my prayer to thee, my Lord. Strike, strike at the root of penury in my heart. Give me the strength lightly to bear my joys and sorrows.
Give me the strength to make my love fruitful in service. Give me the strength never to disown the poor or bend my knees before insolent might. Give me the strength to raise my mind high above daily trifles, and give me the strength to surrender my strength to thy will with love. আজকের দিনে এর মতো কবিতা খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ নিউজবিট টিভি। Good morning, I'm Jagori, and I'll be reading two poems from Tagore's English version of Gitanjali. The first one. Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands, my little heart loses its limits in joy, and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill. And the second and last poem. When thou commandest me to sing, it seems that my heart would break with pride, and I look to thy face, and tears come to my eyes. All that is harsh and dissonant in my life melts into one sweet harmony, and my adoration spreads wings like a glad bird on its flight across the sea. I know thou takest pleasure in my singing. I know that only as a singer I come before thy presence. I touch by the edge of the far-spreading wing of my song thy feet, which I could never aspire to reach. Drunk with the joy of singing, I forget myself and call thee friend, who art my Lord. Thank you. আমি সুপম রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মদিবসে তারই একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। কবিতার নাম অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চির দিবসের প্রেম অবসানে লবিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ।
ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বিনোদন থেকে রাজনীতি, স্পোর্টস থেকে রকের আড্ডা। কে কী করছে, কি বলছে সবাই, জানতে হলে দেখতে হবে নিউজ বিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। আসুন এখন শুনে নেব কিছু শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। বিপুল তরঙ্গে বিপুল তরঙ্গে সব মগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে চল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল
রবীন্দ্র নৃত্য আমার পরানো গাছা তুমি তাই গো আমার পরানো গাছা তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো গাছা সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো আমার পরানো গাছা। আসুন এখন শুনে নেব কিছু শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তাদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে ভাঙি মোর ঘরর চাবি কোনে মোক লয়ে যাবি ভাঙি মোর ঘরর চাবি কোনে মোক লয়ে যাবি ও বন্ধু হে মোক নাপাই তোমার দেখা অকলে একা দিনটি মোর থামি থাক ভাঙি মোর ঘরর চাবি কোনে মোক লয়ে যাবি ভাঙি মোর ঘরর চাবি কোনে মোক লয়ে যাবি বুঝিল রাতির শেষত আহিছে রবি দেখা দিলে গগন পার বুঝিল রাতির শেষত আহিছে রবির পোহর আভাসত দেখা দিলে গগন পার সমুখের পাঠক তোমার ক্ষীৰত নাহে আৰু মোর দুয়াৰত ভাঙি মোর ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি ভাঙি মোর ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি আকাশৰ যিমান তাৰা চায়ে থাকে নিমে খাৰা বহি থাকে ৰাতি পুৰাৰ বাটৰ পাখত আকাশৰ যিমান তাৰা চায়ে থাকে নিমে খাৰা বহি থাকে ৰাতি পুৰাৰ বাটৰ পাখত তোমাৰি দেখা পালে সকলেৰি ডুবিব পোহৰ পাৰাৱাৰত ভাঙি মোৰ ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি ভাঙি মোৰ ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি প্রভাতর পথিক গোটে আহিল কি কলরবে গলকি গান গাইয়া হারি পাতি প্রভাতর পথিক গোটে আহিল কি কলরবে গলকি গান গাইয়া হারি পাতি বুঝিল ফুল ফুটিছে ঘুর উঠিছে অরুণ কিনার তারে তারে ভাঙি মোর ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি ভাঙি মোর ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি ও বন্ধু হে মোক নাপাই তোমার দেখা অকলে একা দিনটি মোর থামি থাকে ভাঙি মোর ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি ভাঙি মোর ঘৰৰ চাবি কোনে মোক লৈ যাবি ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভাটিয়ালির সুর, মেছো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার,
যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। গণতন্ত্র জনগণের জন্য। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কি বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা। এখন শুনবো কিছু শিশু শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সপন, মম দুঃখ বেদন মম সফল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। নমস্কার।
আমার মেঘের সঙ্গে উড়ে চারিদিক দিক গন্ধের পানি হেসে মুসঙ্গে শ্রাবণ বরসানো সঙ্গীতে হিমিঝিম 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 মনোময় মেঘের সঙ্গে উড়ে চারিদিক দিক গন্ধের পানি নিচে মৌসুমী শ্রাবণ বরসানো সঙ্গীতে হিমিঝিম 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 মনোময় হংস বারাকায় পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তরিত আলোকে মনোময় হংস বারাকায় পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তরিত আলোকে ঝঞ্ঝন মন্দে বাজায় ঝঙ্কা রুদ্র আনন্দে কালো 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 মন্দে নিজ নিনি ডাক দেয় পোড়ার বাণী মনোময় মেঘের সঙ্গে উড়ে চড়ে দিক দিক কণ্ঠের পানি নিচে মৌসুমী শ্রাবণ বরসানো সঙ্গীতে হিমিঝিম 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 বায়ু বয় পূর্ব সমুদ্রতে উচ্ছালো ছাড়ো ছাড়ো তটি সঙ্গে বায়ু বয় পূর্ব সমুদ্রতে উচ্ছালো ছাড়ো ছাড়ো তটিনিত অঙ্গে মনোময় ঠায় তারি মত্ত প্রবাহে তায়নন্দে মনোময় ঠায় তারি মত্ত প্রবাহে তায়নন্দে ক্ষুব্ধ শাখা আনলয়ানি মনোময় মেঘের সঙ্গে উড়ে চড়ে দিক দিক গ্রন্থের পানি নিচে মৌসুমী শ্রাবণ বরসানো সঙ্গীতে হিমিঝিম 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 হিমিঝিম। দেখছিলেন অন্দরমহলে রবি যাপন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বিনোদন থেকে রাজনীতি, স্পোর্টস থেকে রকের আড্ডা। কে কি করছে, কি বলছে সবাই, জানতে হলে দেখতে হবে নিউজ বিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। এবার মা ও ছেলের যুগলবন্দি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজ দূর টেনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে।
আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে ফেলেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের পানে নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশিছ ভালো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিল ভীষণকে, বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নৌখ যাদের তীক্ষ্ণ তোমার নেড়েছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমনসতা। তোমার ভাষাহীন ক্রন্দানে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তেই অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজও যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে বসুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমি তো
ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন। আমরা জানি যে গোটা বিশ্বে করোনা আতঙ্ক থাবা বসেছে, মানুষ আজ গৃহবন্দী। আমরাও লকডাউনের নিয়ম মেনেই আজকের দিনটা যতটা সম্ভব বাড়িতে বসে কবিকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। আমিও তার ব্যতিক্রম নেই, বাড়িতে বসে আজকে আমি কবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবো। তার সৃষ্টি উদাসীন কবিতাটি পাঠের মাধ্যমে নীলাঞ্জনা রয়েছি আপনাদের সঙ্গে। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নারী নে। মন দেওয়া নেওয়া অনেক করেছি, মরেছি হাজারো মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাথিয়া রুচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেরি তারে ভাঙা বেরিগুলি ফিরায়ে, বহুদিন পর মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে,
তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিল সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধুপিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলস্যে, ছিলাম তখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছে আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছে উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবার নিচুতে। আসুন এখন শুনে নেব কিছু শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা। কবে তুমি গেছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নে তারা। তুমি কোন কাননে ফুল, তারা। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে। তুমি হেসে বলে যাও, আমি ঘুমে ঘরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতো দুটি তারা, ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, কোথায় দেখি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা। এতক্ষণ দেখছিলেন গৃহবন্দী রবীন্দ্র চর্চা। সবাই নিজের নিজের বাড়িতে থেকেও রবীন্দ্র চর্চা করে যাচ্ছে। তো এরকম আরও হয়তো অনেক বিশেষ বিশেষ দিন আসবে আমাদের জীবনে। সেই দিনগুলিতেও আমাদের এভাবে অসহায়ভাবে গৃহবন্দী অবস্থাতেই থাকতে হবে। তাই যাবার আগে আর একবার বলে যাই তারই ভাষায়, শিশির কহিল কাঁদিয়া, তোমাকে রাখিব বাঁধিয়া, হে রবি আমার নাহি তো এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। ধন্যবাদ। আপনারা দেখছিলেন নিউজবিট টিভি বাংলা, বুকের ভিতর বাংলা। আমারে কে নিবি ভাই, সপিতে যাই আপনারে এ আমারে। আমার এই মন গলিয়ে, আমার এই মন গলিয়ে, কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে। আমারে কে নিবি
ভাই সবিতে চাই আপনারে আমারে। তোরা কোন রূপের হাতে চলেছিস ভাবের বাটে, তোরা কোন রূপের হাতে চলেছিস ভাবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারে। তোদের ওই হাসি খুশি, তোদের ওই হাসি খুশি দিবানিছি দেখে মন কেমন করে আমারে কে নিবি ভাই, ওই আমারে কে নিবি ভাই সবিতে যাই আপনারে। আমার এই বাঁধা জুটে নিয়ে যা লুটে ফুটে, আমার এই বাঁধা জুটে নিয়ে যা লুটে ফুটে, পড়ে থাক মনের বোঝা ঘরের দ্বারে। যেমন ওই এক নিমেষে বন্যা এসে ভাসিয়ে নে যায় পারাবারে, আমারে কে নিবি ভাই এত যে আনা গোনা, কে আছে জানা শোনা, কে আছে নাম ধরে মোটাতে পারে। যদি সে বারে গেছে দাঁড়ায় হেসে চিনতে পারি দেখে তারে, আমার নিবি ভাই সবিতে চাই আপনারে আমারে।
ভাটিয়ালির সুর, মেঠো বাউলের গান কিংবা শহুরে রক, সন্ধ্যের শঙ্খধ্বনি আর আজানের সুর যেখানে মিলে মিশে একাকার। যে বাংলা কথা বলে সম্প্রীতির, যে বাংলা কথা বলে ঐতিহ্যের, এ এক অন্য বাংলার কথা। দেখুন নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বিনোদন থেকে রাজনীতি, স্পোর্টস থেকে রকের আড্ডা। কে কি করছে, কি বলছে সবাই, জানতে হলে দেখতে হবে নিউজবিট টিভি বাংলা, বুকের ভেতর বাংলা। গণতন্ত্র জনগণের জন্য। রাজনীতি, অর্থনীতি কিংবা বিনোদন, কে বলছে বাংলা? গ্রামের মেঠো পথ পেরিয়ে তিলোত্তমার রাজপথ কোন দিকে করছে নির্দেশ? শুনবো আমরা, বলবেন আপনি। শুধুমাত্র নিউজবিট টিভি বাংলায়, বুকের ভেতর বাংলা।